গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি আমার ব্লগটা সন্ধ্যা থেকে স্টার্ট করলাম। তা সন্ধ্যা এখন বাজে 7:30টার মতো বাজে। 7:30টার থেকে ব্লগটা স্টার্ট করেছি। তা বাড়িতে থেকে আর তোমাদের ইন্ট্রোটা দিতে পারিনি, কারণ আমাদের বাড়ি প্রচুর পরিমাণে ডাঙ্কা বাজছে, যার জন্য আর তোমাদের ইন্ট্রোটা আমি রাস্তায় এসে দিচ্ছি। তবুও এখানে ভয়েস ওভার দিয়েছি, কিন্তু তবুও দেখি কি ডাঙ্কার আওয়াজ আসছে এডিট করার সময়। এর জন্য কি করব, ওই আওয়াজ বন্ধ করে দিয়ে তারপর আমি ভয়েস ওভার বসালাম। তা দেখো বন্ধুরা, এখন আমরা সবাই মিলে কফি হাউসে যাচ্ছি। কফি হাউসে যাওয়ার সময় এই কুকুরটাকে দেখছি রাস্তায় দাঁড়িয়ে কাঠটাকে কামড়ে কামড়ে খাচ্ছে। এই নিয়ে কতক্ষণ হাসাহাসি করলাম। তা কফি হাউসে যাচ্ছি কিসের জন্য, সেই কারণটা তো তোমাদেরকে বলাই হয়নি, তাই না? তা আমার একটা বান্ধবী, অপু বলে ডাকি, তার আজকে বিবাহবার্ষিক। সেই বিবাহবার্ষিক উপলক্ষেই আমরা কফি হাউসে যাচ্ছি সবাই মিলে একটু আনন্দ করতে। আমাদের জীবনে কি বলো, হাউস ওয়াইফদের জীবনে এটাই সবচেয়ে বেশি আনন্দর। আর আমাদের বাড়ির থেকেও কফি হাউস মাত্র হাঁটা পথ 1 মিনিট, বাড়ির পাশেই। এর জন্য হেঁটে হেঁটে সবাই মিলে চলে এসেছি। এই যে আমাদের এই যে কফি হাউস, পরপর 3টে কফি হাউসের ভিতরে এই কফি হাউসটা আমাদের ভীষণই ভালো লাগে। এর জন্য আমরা এই কফি হাউসেই আসি। আর আমার বিবাহবার্ষিকীও আমরা এই কফি হাউসেই এসেছিলাম। তা আমি ভিডিও করছি, সবাই ঢুকছে। আমার বান্ধবী দেখাবো তোমাদেরকে কোন বান্ধবীর আর কি বিবাহবার্ষিকটা। আর বন্ধুরা, ওরা যেহেতু বিয়ে বাড়ি গেছিলো, এর জন্য আগে কোনো প্ল্যান করাই আমাদের ছিল না। ভেবেছি যে বিয়ে বাড়ির থেকে ওরা আসবে কি না, সেজন্য আর তেমনভাবে কোনো প্ল্যান করা হয়নি। এই যে আমার বান্ধবী, এরই আজকে বিবাহবার্ষিকী। তোর বর এখনও এসে পৌঁছায়নি, ওর বর আসুক তারপরে তোমাদেরকে মানে রাধাকৃষ্ণের জুটিকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তাই এসে এই যে আমরা একটা গ্রুম নিয়ে বসে পড়েছি, সবাই মিলে হাই হ্যালো করছে তোমাদেরকে সবাইকে। কিন্তু বন্ধুরা, তোমরা যদি কখন আমাদের কুপার্স ক্যাম্পের এই কফি হাউসে আসো, কেমন পরিমাণে মিউজিক বাজে এখানটায়, যার জন্য তোমাদের সামনে আর আমরা ভয়েস ওভার ছাড়া আমার আর কোনো রাস্তা থাকে না এখানটায়। তা দেখো বন্ধুরা, বসে আছি সবাই মিলে। কি খাওয়া হবে না হবে এগুলো তো আগে বললামই যে কোনো ডিসিশান ছিল না যে আসবো কি না। ওরা যেহেতু বিয়ে বাড়ি গেছিলো, ওরা আজকে সন্ধ্যাবেলা এসেছে, এসেই আমাকে বলছে যে চলন কফি হাউসে যাই। তাই আমি বলছি কেক টেক কিছু আনা হয়নি, এখন হুট করে যাওয়া হয়? বলে কি চলো কেক ছাড়াই বিবাহবার্ষিক পালন করে আসে। মানে ঠিক আছে চলো। এই যে ওরা, এই যে আমার বান্ধবীর বর, এখন সবাই মিলে কফি অর্ডার করেছি। তা এখন আমরা সবাই মিলে এখনও কফি খাবো। কফি খেয়ে তারপরে আবার কি খাওয়া হবে না হবে সেই সব মেনু এখনও সেটই করা হয়নি যে কি খাওয়া হবে। তা চলো, বাচ্চা কাচ্চারা কফি নিয়ে একটু আনন্দ ফুর্তি করে তারপরে আবার আসছি তোমাদের সাথে। কথায় আছে না বন্ধুরা, কপালে যদি থাকে তাহলে সবই হয়। তা আমাদের আজকে কপালে ছিল এই কেকটা খাওয়ার বিবাহবার্ষিক উপলক্ষে। এর জন্য দেখো ঠিক কেক আমাদের চলে এসেছে। কেক পাশের মানে একটা পাশের আর কি মেয়ের আজকে বার্থডে ছিল। আমাদের এখানটায় কফি হাউসে এসে এখন সবাই কেক টেক কাটে, তো আমরা সব যেহেতু এক ঘরে বসে আছিলাম, সেই ওই আর কি মেয়েটা কোথার থেকে এসেছে আমি জানি না, ও কেক কেটেছে, কেক কেটে আমাদের সবাইকে দিচ্ছে। দেখো ও যে বসে আছে, ওর আজকে বার্থডে ছিল। তা যাই হোক, কেক টেক খেয়ে ওখান থেকে আমরা ওই ঘর থেকে চলে এসেছি। ওই ঘর থেকে চলে এসেছি কেন জানো বন্ধুরা, ওর পাশেই রান্না হচ্ছিল, প্রচণ্ড গ্যাস আসছিল, রান্নার খুব কাশছিলাম। এর জন্য ওখান থেকে চলে এসেছি আর একটা রুমে। আমরা এসে দেখো আমাদের খাবার ডিসাইড করাও হয়ে গেছে যে কি খাবো না খাবো। তা এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেও পড়েছি। তা আজকে আমাদের খাওয়া দাওয়া হবে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর চিকেন চাউমিন। তা চাউমিনটা আমি অত ভালো খাই না, তোমরা তো অবশ্যই জানো, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো যে আমি চাউমিনটা তো ভালো খাই না। তাই আমি চাউমিনটা নিইনি। চাউমিনটাও আমি ভালো খাই না, আবার চিলি চিকেনটাও আমি ভালো খাই না, কেন জানি না, আমার চিলি চিকেনটা ভালো লাগে না খেতে। তবুও এখন মানে সবার পাল্লা পরে আমিও একটু নিয়েছি, কিন্তু অল্প খেয়েছি। তা এই যে আমার প্লেট, দেখো আমি এখনও চিলি চিকেন নিইনি, তা মামি জোর করে দিয়েছে। তাহলে চলো বন্ধুরা আজকের ডিনারটা তাহলে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়েই খাওয়া দাওয়া করে নিই। তাহলে খাওয়া দাওয়া করতে করতে বন্ধুরা ভিডিওটা এন্ড করে দিই। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।